আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাম্প্রতিক ২৭ টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন সর্বপ্রথম আমাদের আজকে যে প্রশ্নটি রয়েছে, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে? জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে ২৮ ফেব্রুয়ারি ২০২৫। পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি রয়েছে, জাতীয় নাগরিক পার্টি কোথায় আত্মপ্রকাশ করে? মানিক মিয়া এভিনিউ, শেরেবাংলা নগর, ঢাকা। পরবর্তী প্রশ্ন রয়েছে এনসিপি এর পূর্ণরূপ কি? এনসিপি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি। নেক্সট আমাদের যে প্রশ্নটি রয়েছে, জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি? ইনকিলাব জিন্দাবাদ। ৫ নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে? নাহিদ ইসলাম। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন কে? বৈমানিক ফাহিম চৌধুরী। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসেন কত তারিখে? ১৩ই মার্চ ২০২৫। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের উদ্দেশ্য কী ছিল? রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের নির্ধারিত সময়কাল কতদিন ছিল? সঠিক উত্তর হচ্ছে ৪ দিন। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? সঠিক উত্তর হচ্ছে পঞ্চদশ। ১১ নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল কোনটি? সঠিক উত্তর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে ৪ঠা মে ১৯৭২। ১৪ নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ২০২৫ সালে বিশ্ব পানি দিবস এর প্রতিপাদ্য কি ছিল? সঠিক উত্তর হচ্ছে পানি ও জলবায়ু পরিবর্তন। ১৫ নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে, ২০২৫ সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কি ছিল? প্লাস্টিক দূষণ হ্রাস। ১৬ নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে, ২০২৫ সালে বিশ্ব স্বাস্থ্য দিবস এর প্রতিপাদ্য কি? সবার জন্য স্বাস্থ্যসেবা। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ২০২৫ সালে বিশ্ব নারী দিবসের প্রতিপাদ্য কি ছিল? সমতার জন্য উদ্ভাবন। পরবর্তী আমাদের যে প্রশ্নটি রয়েছে, ২০২৫ সালে বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য কি ছিল?